হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েবসাইট এই সম্পর্কে পরিচয় করিয়ে দেব। সো এই ওয়েবসাইটটা আসলে আমার তৈরি এবং এটি আমি কেন তৈরি করলাম সেটা আগে বলে নেই। সো সাধারণত আমরা যখন কোনো ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপে লগ ইন করি তখন আমাদের ইমেল এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। সো বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা সেই ইমেল আর পাসওয়ার্ডটা ভুলে যাই। কারণ যদি এরকম আননোন কোনো ওয়েবসাইট থাকে যেটা আমরা অনেকদিন পর লগ ইন করি, তো সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা পাসওয়ার্ড আর মনে থাকে না। কিন্তু ফেসবুক আর ইউটিউব এইসব ব্যবহার করলে পাসওয়ার্ড একবারই দিতে হয়, সেটা জমা থাকে এবং সেটা বারবার দিতে হয় না। কিন্তু মাঝে মধ্যে ফেসবুকে অনেক এরর দেখা যায় যার ফলে আমাদের কিন্তু আবার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। সো সেই সময় দেখা যায় যে আমরা হয়তোবা পাসওয়ার্ড ভুলে গেছি বা ইমেল ভুলে গেছি। সো এটা আমাদের সাথে অনেক সময় হয়ে থাকে, যেটা মানে খুবই বাজে। আমাদের আবার ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে হয়। সো সেই সমস্যাটা দূর করার জন্য আমি একটি পাসওয়ার্ড সেভিং অ্যাপ তৈরি করছি, যার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো ওয়েবসাইট, অ্যাপ যাই বলেন সেটার পাসওয়ার্ড জমা রাখতে পারবেন। সো এখন কিন্তু গুগল পাসওয়ার্ডও আছে, কিন্তু সেটা আসলে অনেকে ব্যবহার করতে পারে না। সেটা অনেক কমপ্লিকেটেড, অটো জমা হয়, কি হয় না হয় ঠিক নাই। কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড সুন্দর মতো একটা জায়গায় জমা রাখতে পারবেন। সো এখন অনেক আছে যারা নোটপ্যাডে পাসওয়ার্ড জমা রাখে, গুগল ড্রাইভেও পাসওয়ার্ড জমা রাখে, আমি দেখছি। সো সেটা কিন্তু যখন প্রয়োজন হয় তখন খুঁজে পাওয়া যায় না, বা এই হয় সে হয় খবর থাকে না। কিন্তু যদি একটা ডেডিকেটেড অ্যাপ থাকে যার মাধ্যমে সকল পাসওয়ার্ড একসাথে পাওয়া যায়, সেটা কিন্তু খুবই ভালো হয়। সো সেইটার যে সমস্যার সমাধান করার জন্য আমি এই অ্যাপটা বিল্ড করছি। সো আজকে এই অ্যাপটারই ট্যুর দেব আপনাদের, যে কিভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং সকল পাসওয়ার্ড সুন্দরভাবে জমা রাখতে পারবেন। সো প্রথমে আপনাকে ওয়েবসাইটে চলে যেতে হবে। সো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিছি, এবং আমি যদি ফেসবুকে থেকে আপনারা দেখে থাকেন তাহলে এটা ক্যাপশনেও দেয়া থাকবে। সো সেইখান থেকে আপনাকে প্রথমে লিঙ্কে চলে যেতে হবে। সো লিঙ্কে ক্লিক করলে হয়তো অন্য ব্রাউজার ওপেন হতে পারে। আমি সাজেস্ট করবো আপনারা ক্রোম দিয়ে ওপেন করেন বা ফায়ারফক্স দিয়ে ওপেন করেন, মানে একটা ভালো ব্রাউজার দিয়ে ওপেন করেন, এটাই মেন কথা। সো ওপেন করলে আপনারা এই পেজে চলে আসবেন। সো এটা হচ্ছে হোম পেজ। সো এখানে আসলে দেখার কিছু নাই, আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এখানে লগ ইন আছে আর রেজিস্টার আছে। সো অ্যাকাউন্ট যেহেতু নতুনই সবাই আসবে, সো সবাইকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এখানে রেজিস্টারে ক্লিক করব। সো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনার নাম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটা আমি এখন করছি। সো আমার নাম, পাসওয়ার্ড এগুলো দেওয়া শেষ। সো আমি এখন এখানে রেজিস্টারে ক্লিক করব। সো আমার অ্যাকাউন্ট তৈরি করা শেষ, এখান থেকে নট নাও ক্লিক করে দেই। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হয়েছে। সো এখানে যে আমি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা মাত্রই তৈরি করলাম সেটা দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করব। সো লগ ইন হওয়ার পর আপনাকে হোম পেজে নিয়ে যাওয়া হবে। সো আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যারা মোবাইল থেকে দেখতেছেন ভিডিওটা তারা কিন্তু মোবাইলেও সেম জিনিস করবেন। মানে আমি জাস্ট কম্পিউটারে দেখাচ্ছি যাতে একটু বড় স্ক্রিনে সুন্দরভাবে দেখানো যায়। মোবাইলের জন্য সেম প্রসেস, মানে এটা তো ওয়েবসাইটই যে কোনো ব্রাউজার থেকে ওপেন করা যায়। সো সেটা কোনো সমস্যা না। সো এখন আমরা হোম পেজে চলে আসছি। সো এইখানে আপনি কতগুলা পাসওয়ার্ড জমা রাখছেন সেগুলো শো করবে, এবং এখানে একটা সার্চ অপশন আছে। আপাতত দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই। সো এখানে ফাঁকা দেখাচ্ছে। সো এখানে নিচে যদি চলে যায়, এখানে একটা আছে হোম পেজ, এইখানে আছে অ্যাড পাসওয়ার্ডের একটা পেজ, এবং এখানে আছে প্রোফাইল পেজ। সো এটা হচ্ছে তিনটা পেজ। এই তিন পেজ দিয়ে অ্যাপটা তৈরি। আমি যত সিম্পল রাখা যায় সেভাবে বিল্ড করছি। মানে একটা পাসওয়ার্ড সেভিং অ্যাপে তো হাজার জিনিস দেওয়ার কোনো মানে হয় না। সো এখন আমরা একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড জমা করব, সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। সো এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব। সো প্লাস বাটন ক্লিক করার পর এখন আমি সিনারিওটা বুঝাই। সো মনে করেন আমি ফেসবুকের পাসওয়ার্ড জমা রাখবো। সো এখানে আমার ফেসবুকের যে ওয়েবসাইটের নাম, এখানে যে কোনো ওয়েবসাইট হতে পারে তার কোনো অ্যাপ নাই, আপনি জাস্ট একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড জমা রাখেন। তো সেই ওয়েবসাইটের আপনি নামটা লিখে রাখবেন যাতে আপনার মনে থাকে যে হ্যাঁ এই ওয়েবসাইটের পাসওয়ার্ড। সো আমি এখানে অ্যাপের নাম যেহেতু লিখবো, সো এখানে আমি ফেসবুক লিখছি। সো ফেসবুক লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল। সো এই ফেসবুকের কিন্তু একটা ইউআরএল আছে, সেটা আপনাকে দিতে হবে।
সো সেটা হচ্ছে facebook.com, আমরা সবাই জানি। সো আপনার অন্য কোনো ওয়েবসাইট হলে সেটার ইউআরএল আপনারা এখানে দিবেন। সো https লেখার দরকার নেই, জাস্ট facebook.com লিখবেন, দেখবেন যে এখানে আইকন চলে আসছে। সো যেটাই লিখবেন সেটার আইকন এখানে চলে আসবে। সো এখন হচ্ছে মেন জিনিস আপনার ইমেল বা পাসওয়ার্ড। সো অনেক অ্যাপ আছে আপনারা দেখবেন সেখানে কিন্তু ইমেল চায় না, ইউজার নেম চায়। সো আপনার চাইলে ইউজার নেমও জমা রাখতে পারেন। সো এটা আপনার ইচ্ছা আসলে। আর পাসওয়ার্ড তো আপনি জমা রাখবেনই। সো এখানে আমি ইমেল আর পাসওয়ার্ডটা সেভ করে নেই। সো এইখানে একটা বিশেষত্ব আমি দেখাই। মনে করেন আপনি অন্য একটা ওয়েবসাইটে মাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, যেটার পাসওয়ার্ডও আপনি এখানে সেভ করতে চাচ্ছেন। সো একটা পাসওয়ার্ড তো আপনাকে প্রথমে তৈরি করতে হবে। সো আপনি যদি কোনো কমন পাসওয়ার্ড ব্যবহার করতে না চান, যে সচরাচর যে পাসওয়ার্ডটা সব জায়গায় ব্যবহার করেন সেটা ব্যবহার করতে না চান, তাহলে এখানে কিন্তু জেনারেট পাসওয়ার্ড একটা অপশন আছে। সো এখানে ক্লিক করলে এটা অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবে। সো এইটা আপনি কপি করে যে নতুন একটা সাইটে আপনি অ্যাকাউন্ট তৈরি করতেছেন সেখানে ইউজ করতে পারবেন। আর এখানে থেকে তো ক্লিক করলে অ্যাড পাসওয়ার্ড হয়ে যাবে, জমা হয়ে যাবে। সো সেটা কোনো সমস্যা না। সো আপনারা চাইলে এখান থেকে জেনারেটও করতে পারেন। আর এখানে তো পাসওয়ার্ড হাইড আর অন করা যায়। সো এখন আমাদের সবকিছু ফিল দেওয়া শেষ। এখন আমরা অ্যাড পাসওয়ার্ডে ক্লিক করব। সো পাসওয়ার্ড অ্যাড করার পর আপনাকে হোম পেজে নিয়ে যাওয়া হবে এবং হোম পেজ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে এটা অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি জাস্ট এখানে যে কপি বাটন আছে এখানে কিন্তু ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপে যে সেই পাসওয়ার্ডটা পেস্ট করতে পারবেন এবং আপনি লগ ইন করতে পারবেন অ্যাজ ইজি অ্যাজ দ্যাট, এত সহজভাবে। সো এটা গেল ফেসবুকের পাসওয়ার্ড। এটা জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড এখানে রাখতে পারবেন, এটা কোনো সমস্যা না। অ্যাপ হোক, গেম হোক, মানে যা ইচ্ছা, মানে যে কোনো জায়গায় তো ঢুকতে জাস্ট দুইটা জিনিসই লাগে, ইমেল আর পাসওয়ার্ড। সো এটা যে কোনো সাইটেরই হোক আপনি জমা রাখতে পারবেন। এটা গেল মেন বিষয়। এখন আমি আরো কিছু ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো জমা রাখি, তারপরে আরেকটা জিনিস দেখাই। সো আমি আরো কিছু ওয়েবসাইটের পাসওয়ার্ড এখানে জমা করছি, ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব। সো এগুলা কি আমি কিভাবে জমা করছি সেটাও যদি এখানে আপনি যদি লেখার উপরে ক্লিক করেন আপনাকে সেই পাসওয়ার্ডের সব ডিটেলসে নিয়ে যাওয়া হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট টিকটক লিখছি, টিকটকের যে ইউআরএল সেটা লিখছি এবং যা আমার ইমেল আর পাসওয়ার্ড যেটা সেটা লিখছি এবং এটা জমা হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু এডিটও করতে পারেন। মনে করেন এটা ছিল টিকটক ছিল না, এটা ছিল টিকটক ABCD। সাপোজ আমি একটা জাস্ট এডিট করলাম, এইখানে আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। সো এটা এইভাবে আপডেট করতে হয় যে কোনো পাসওয়ার্ড। সো আমি আবার আরেকটা জিনিস দেখাই। এইখানে কিন্তু চাইলে আপনার ডিলিটও করতে পারবেন। অবভিয়াসলি ডিলিট তো থাকতেই হবে ভুল পাসওয়ার্ড তৈরি করলে। সো আমি এটা ডিলিট করবো না, আমি ব্যাকে যে আরেকটা ডিলিট করব। এখানে দেখতে পাচ্ছেন DGFF, এটা একটা আবোল তাবোল আমি তৈরি করছি। সো এইটা আমি ক্লিক করে এখানে ডিলিট পাসওয়ার্ডে ক্লিক করব। সো এটা ডিলিট হয়ে যাবে। সো এইভাবে একটা পাসওয়ার্ড ডিলিট করতে হয়, ক্রিয়েট করতে হয়, আপডেট করতে হয়। সো মেন জিনিস দেখানো শেষ। সো এইখানে আচ্ছা এটা ডিলিট হয় নাই, রিফ্রেশ দিতে হবে, নেটে একটু সমস্যা ছিল। সো চলে গেছে। সো এখন আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এতগুলা আমার তো মাত্র 5টা পাসওয়ার্ড আছে, আপনার হয়তো বা 50টা থাকতে পারে, ঠিক নাই। সো সেটা তো আপনি এখন এক এক করে স্ক্রোল করে সার্চ করবেন না, এখানে তো অবশ্যই সার্চ দিবেন আপনি। সো এখানে আমি মনে করেন শাওমির যে পাসওয়ার্ড আছে এখানে XIAOMI লিখলাম, এই যে চলে আসছে। সো এখন তো 5টা পাসওয়ার্ড আছে, চোখের দেখায় দেখা যায়, কিন্তু এখানে তো অনেক পাসওয়ার্ড থাকতে পারে। সো সেই জন্য সার্চ অপশনও আছে। সো এইটা গেল হোম পেজের কাজ। এখন আমি চলে যাই প্রোফাইল পেজে। সো প্রোফাইল পেজে এখানে আপনার প্রোফাইল পিকচার আছে, আপনি প্রোফাইল পিকচার আপডেট করতে পারবেন, আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। আপনার যে মাস্টার পাসওয়ার্ড আছে, এখন মাস্টার পাসওয়ার্ড কি? মাস্টার পাসওয়ার্ড হচ্ছে আপনি এই অ্যাপে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করেন সেটা পরিবর্তন করতে পারবেন। আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট পাসওয়ার্ড, এটা মাত্র বিল্ড হচ্ছে। সো এইটা আসলে কি, মনে করেন আপনার এখানে 50টা পাসওয়ার্ড আছে এবং আপনি চান যে একটা এক্সেলে বা পিডিএফ এই পাসওয়ার্ডগুলা এক্সপোর্ট হয়ে যায়, সেটা আমি কোনো জায়গায় জমা রাখি। সো সেটা করতে পারবেন। সো এটা এখন পেন্ডিং এ আছে। সো এটা এখনো লঞ্চ হয় না, যখন লঞ্চ হবে আমি অবশ্যই জানাবো। সো আপাতত এগুলো হচ্ছে প্রসেস যে কিভাবে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, আপডেট করবেন, ডিলিট করবেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই পাসওয়ার্ডগুলো যে আমি জমা রাখবো এগুলোর নিশ্চয়তা কি? মানে আমি তো বিল্ড করছি, ঠিক আছে, এখন আমি কি আপনার পাসওয়ার্ড কি দেখতে পারবো, বা আপনার পাসওয়ার্ডের মানে সিকিউরিটিটা কি, সেটা আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন থাকতেই পারে। সো সেই সিকিউরিটি আমি আপনাকে পুরা ডাটাবেজে নিয়ে যাই, দেখিয়ে দিই যে কিভাবে আপনার পাসওয়ার্ডগুলো জমা হবে।
সো গাইস, আমি এখন এই অ্যাপটা যে ডাটাবেসের সাথে কানেক্টেড সেখানে চলে আসছি। সো এখানে যে পাসওয়ার্ড জমা রাখার জায়গা সেখানে নিয়ে আসছি। সো আমি সবকিছু একবারে পরিষ্কার এন্ড টু এন্ড রাখতে চাই, যে আপনাদের যাতে কোনো মনে সন্দেহ না থাকে, কারণ এটা সচরাচর কিন্তু কেউ দেখাবে না। যে কোনো আপনি পাসওয়ার্ড সেভিং অ্যাপ বলেন, তারা বলবে যে তাদের পাসওয়ার্ড সব সিকিউর ভাবে জমা থাকে, কিন্তু ব্যাক এন্ডে তারা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে আপনার পাসওয়ার্ডের সাথে। কিন্তু আমি আমার ব্যাক এন্ড আপনাদের দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ফেসবুকের যে একটা পাসওয়ার্ড আছে সেটা জমা রাখছি। এই যে ফেসবুকে .com ইউআরএল, এটা আমি দিছিলাম। সো এইখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড। এটা কিন্তু বাই 100% আমার পাসওয়ার্ড না। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল ভ্যালু, যেটা আসলে বলতে পারেন যে এনক্রিপ্টেড করা। আপনার পাসওয়ার্ডটাকে এনক্রিপশনের মাধ্যমে এটা হচ্ছে জমা রাখে ডাটাবেসে, যাতে এটা হ্যাক না হতে পারে। সো এটা হচ্ছে সিকিউরিটি। সো আপনার পাসওয়ার্ড যে হ্যাক হয়ে যাবে বা আমি যে বানাইছি আমি দেখতে পারবো, এরকম কোনো কিছুই না। আপনার সব পাসওয়ার্ড একদম সিকিউর আছে, আর এটা হ্যাক করা সম্ভব না। সো এই হচ্ছে পুরা ডাটাবেসের ওভারভিউ আমি দিয়ে দিলাম। সো এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যে পাসওয়ার্ড হ্যাক হয়ে গেল নাকি বা কি। সো এটা চিন্তা করার কিছুই নাই। সো গাইস, যারা মোবাইল দিয়ে ওয়েবসাইটে লগ ইন করবেন তাদের একটা মজার জিনিস দেখায়। সো ওয়েবসাইটে আসার পর যখন আপনারা হোম পেজে থাকবেন, এখানে আপনারা উপরে যে ক্রোম ব্রাউজার দিয়ে আমি ওপেন করছি, সো ক্রোমে এখানে উপরে 3 ডটসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা অপশন দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন, এইটা। সো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা কিন্তু এটা অ্যাপ হিসাবে ইনস্টল করতে পারবেন। সো অ্যান্ড্রয়েড অ্যাপ হিসাবে আমরা যেভাবে ইউজ করি, সো সেটা ইনস্টল করতে পারবেন। তাহলে আপনি কিন্তু অফলাইনেও আপনার পাসওয়ার্ডগুলো দেখতে পারবেন। সো এখানে আমি ইনস্টল বাটনে ক্লিক করব। ওকে, সো আমার অ্যাপ ইনস্টল করা শেষ। এইখানে আমি ব্যাকে চলে যাই, এগুলো ক্লোজ করে দিই। সো এখানে কিন্তু আমার হোম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মাই পাস প্রো এই অ্যাপটা তৈরি হয়ে গেছে। সো এটা কিন্তু এখন একটা অ্যান্ড্রয়েড অ্যাপের মতোই। সো আমি যদি ওপেন করি, সো এইখানে আপনি যদি ফার্স্ট টাইম আসেন অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। সো আমি এটাকে লগ ইন করে নিই। সো একবার লগ ইন হওয়ার পর আপনি এটাকে অফলাইনেও ইউজ করতে হবে, নেট ছাড়াও। সো নেটের কোনো প্রয়োজন নাই। সো এটাই হচ্ছে অ্যাপের বৈশিষ্ট্য। সো যারা ওয়েবসাইট থেকে ইউজ করবেন তারা তো ওয়েবসাইট থেকে সব কিছু দেখতে নিই, আর যারা অ্যান্ড্রয়েড অ্যাপ হিসাবে ইউজ করতে চান তারাও ইউজ করতে পারেন। ক্রোম ডাইরেক্ট ব্রাউজার থেকে ইউজ করতে চাইলে তাও ইউজ করতে পারেন। মানে আপনার ইচ্ছা, যেভাবে আপনি ইউজ করতে চান সেভাবেই করতে পারবেন। সো এই ছিল ওভারভিউ। আশা করছি আপনাদের অ্যাপটা অনেক হেল্পফুল লাগবে। আর আমি চাই যে আপনারা একবার অন্তত হইলেও এইখানে অ্যাকাউন্ট তৈরি করে এটা ইউজ করে দেখেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এটা আমি তৈরি করছি যাতে সবাই সহজে পাসওয়ার্ডটা আর কি জমা রাখতে পারে। মানে পাসওয়ার্ড মুখস্থ করার, আমি সবসময় মুখস্থ বিদ্যার বিরোধী, মানে আমার কোনোদিন বায়োলজি পছন্দ না, এর জন্য। যাই হোক, সেটা রিলেট করতে চায় না। সো পাসওয়ার্ড মুখস্থ রাখার এখন আর দিন নাই। সো পাসওয়ার্ড আপনারা এখানে জমা রাখবেন, এখানে সুন্দর মতো জমা থাকবে। এবং এখানে আরেকটা জিনিসও দেখিয়ে দেয়, আমি আজকেই রিসেন্টলি এই জিনিসটা অ্যাড করছি। সো অনেকের ডার্ক মোড পছন্দ না, সো লাইট মোডও আছে। সো আমার আবার লাইট মোড পছন্দ না, সত্যি কথা। সো আমার ডার্ক মোডই ভালো লাগে। সো যার যেটা ইচ্ছা আপনারা ইউজ করেন, কোনো সমস্যা নাই। সো সবাই অ্যাপটা ইউজ করে আপনাদের রিভিউ দিবেন অবশ্যই। আমি জানতে চাই যে আসলে কার কি ফিডব্যাক আছে এবং কার কি আপগ্রেড দরকার, যে ভাই এই ফিচারটা হইলে ভালো হইতো বা এটা হইলে ভালো হইতো। সো সবার মতামত নিয়ে আরো একটা দরকার আছে। সবার মতামত নিয়ে আসলে বোঝা যায় যে কোন অ্যাপে কি প্রয়োজন। সো আশা করছি আমি সেই ফিডব্যাকটা পাবো। সো উপরে ক্যাপশন থেকে আপনারা লিঙ্কে যে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো সাইটটা লাইভ আছে একদম। সো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, আশা করছি ভালো কিছুই পাবো। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।